রাক্ষস। সালাম নমস্কার দোস্ত। তুফান সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকগুলো রেকর্ড ভাঙছে তুফান সিনেমাটি। দেন 5 জুলাই সিনেমাটি মুক্তি পায় ভারতের কলকাতায়। তুফান সিনেমাটি প্রথম কিছুদিন কলকাতার বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এন্ড নাও ফর দি ফার্স্ট টাইম কলকাতায় তুফানের শো হাউসফুল হয়েছে। তো কি অবস্থা কেমন আছে? আমি নিউন ব্যবহার গাইজ। আজকের প্রথম নিউজটি থাকবে অবশেষে তুফান সিনেমাটি কলকাতায় হাউসফুল। এন্ড সেকেন্ড নিউজটি থাকবে তাহলে কি কলকি সিনেমা 1000 কোটি আয় করবে এই বিষয়টি নিয়ে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তুফান মুভি কলকাতায় মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়া অনেক মানুষ নানা ধরনের কথা বলেছিলেন। তারা বলেছিলেন সাকিবের ছবি কলকাতায় চলে না, তুফান কলকাতায় ফ্লপ হবে। এই বিষয়টি নিয়ে নানা ধরনের কন্ট্রোভার্সিও চলছে। ফাইনালি তুফান সিনেমা মুক্তির 6 দিন পরে হাউসফুল শো লেগে গেছে। কলকাতার বারুইপুরে তুফান প্রথম হাউসফুল শো দিচ্ছে। বিকাল 5টার শো, বাট একটা টিকিটও নেই। আর এবার আলোচনা করবো তাহলে কি কলকি 1000 কোটি আয় করবে এই বিষয়টি নিয়ে। মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছে সিনেমাটি। গত 27শে জুন বিশ্বের 5660টি স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। সাকনিলকের তথ্য অনুসারে কলকি সিনেমা মুক্তির 5 দিনে ভারতে ইনকাম করে 369 কোটি রুপি, বিশ্বব্যাপী মোটাই 515 কোটি রুপি। বক্স অফিস সংশ্লিষ্ট অনেকে এটাকে অতিমাত্রায় হাইলাইট করেছেন। তারা বলছেন শেষ পর্যন্ত সিনেমাটি নাকি বিশ্বব্যাপী 1000 কোটি ইনকাম করবে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।